আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। হৃদয়ের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। গত ২ টি ক্লাস নেওয়া হয়েছে, আজকে ৩ নম্বর ক্লাস হচ্ছে। তো পূর্বে আমরা শিখছিলাম প্রথম ক্লাসে লেটার, তারপরে দ্বিতীয় ক্লাসে হচ্ছে ওয়ার্ড। আর আজকে আমরা সেন্টেন্সের উপরে ক্লাস নিব। সম্পূর্ণ সেন্টেন্সের উপরে নেব না, যতটুকু সম্ভব ততটুকু নিব। তো আমরা জানি যে একেকটি আলফাবেট অর্থাৎ লেটার মিলে কি হয়, ওয়ার্ড গঠিত হয়। আর এক একটি ওয়ার্ড কি গঠিত হয়, সেন্টেন্স গঠিত হয়। আচ্ছা, তাহলে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপরে হচ্ছে গিয়ে সেন্টেন্স। ওকে, তাহলে বাক্য হলো আমাদের কথার পূর্ণাঙ্গ অভিব্যক্তি বা অভিপ্রায়। ঠিক আছে, ওকে। তাহলে আমি এক্সাম্পল হিসাবে দিই, তাহলে ফ্যান, ইট ইজ আ ফ্যান, হ্যাঁ একটি কলম। তারপরে হচ্ছে ডগ, ইট ইজ আ ডগ। তারপরে যদি ম্যান বলি, হি ইজ আ ম্যান। তো মনে রাখতে হবে আমাদের এই জায়গায় যে ইট ইজ আ ফ্যান, ইহা একটি পূর্ণাঙ্গ কি দিছে, অভিপ্রায় বা অভিব্যক্তি। তারপর হচ্ছে ডগ, ইট ইজ আ ডগ। ইতর প্রাণীর ক্ষেত্রে কি হয়, ইতর প্রাণীর ক্ষেত্রে ইট ব্যবহার করা হয়। ইতর প্রাণীর ক্ষেত্রে ইট ব্যবহার করা হয়। আর ম্যান, হি ইজ আ ম্যান। তো এই জায়গায় ইট ব্যবহার না হয়ে, যেমন এই জায়গায় ইট ব্যবহার হয়েছে, ডগের ক্ষেত্রে ইট ব্যবহার হয়েছে, কিন্তু এই জায়গায় এসে ইট ব্যবহার না হয়ে হি ব্যবহার হয়েছে, অর্থাৎ সাবজেক্ট। মানুষের ক্ষেত্রে কি হয়, সাবজেক্ট, হি ইজ আ ম্যান। ওকে, তাহলে আমরা সেন্টেন্সের সংজ্ঞা যদি দিই বা বলি, এক বা একের অধিক ওয়ার্ড একত্রে বসে যদি মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করে, তবে তাকে সেন্টেন্স বলে। আমি যদি বলি, এটা ভালো করে মনে রাখতে হবে, এক বা একের অধিক ওয়ার্ড একত্রে বসে মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করে। মনের ভাব কি করে, সুন্দরভাবে প্রকাশ করে, তাকে সেন্টেন্স বলে। আচ্ছা, এক্সাম্পল হিসাবে আমি দিতে পারি, যেমন এক্সাম্পল হিসাবে আই স আ ডেড কাউ অন দ্য স্ট্রিট। এখন দেখতে হবে আমাদেরকে যে আমি কি মৃত একটি গরু রাস্তা দিয়ে অর্থাৎ ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছে, আমি দেখলাম, এটা কি সম্ভব? তাহলে এই জায়গায় কি হয়েছে, যে সেন্টেন্সের আই স আ ডেড কাউ ওয়াকিং অন দ্য স্ট্রিট। একটি মৃত গরু রাস্তা দিয়ে অর্থাৎ হেঁটে যাচ্ছে। এখন এই জায়গায় হচ্ছে যে মৃত গরু কখনো সম্ভব না হেঁটে যাওয়া। তো এই জায়গায় হচ্ছে গিয়ে যে সেন্টেন্সটা পরিপূর্ণ হয়নি, অর্থাৎ ইনকারেক্ট যেটা। তো আরেকটা এক্সাম্পল আছে এই জায়গায়, এক্সাম্পল ওয়েন আই মিট, যখন আমি সাক্ষাৎ করেছিলাম। তো এই জায়গায় কি বলা যায়, যে যখন আমি সাক্ষাৎ করেছিলাম, এটা কোনো পূর্ণাঙ্গ সেন্টেন্স হতে পারে না। ওকে, রাসেল নিরাপদে বাড়ি পৌঁছেছিল। তাহলে রাসেল রিচড হোম সেফলি, রাসেল নিরাপদে। তো আমার এই জায়গায় হচ্ছে যে সেন্টেন্সে কাকে বলে আমরা বুঝেছি, তারপরে সেন্টেন্সের সংজ্ঞাও দিয়েছি। এখন এই জায়গায় যে সেন্টেন্সটা আছে, রাসেল নিরাপদে বাড়ি পৌঁছেছিল। ওকে, রাসেল রিচড হোম সেফলি, এই সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স? এই সেন্টেন্সটা হচ্ছে গিয়া অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ বর্ণনামূলক বাক্য। ওকে, মেঝেতে ঘুমাও, স্লিপ অন দ্য ফ্লোর, মেঝেতে ঘুমাও। আচ্ছা, বাক্যটির যদি আমি কল্পনা করি যে এটা কীরকম বাক্য হতে পারে, কেউ আদেশ দিছে, কেউ আমাকে অনুরোধ করছে, এইরকম না।
তাহলে এটা হচ্ছে গিয়ে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, অর্থাৎ আদেশ বা উপদেশ অনুরোধ এরকম। তারপরে আমরা 3 নম্বরটা হচ্ছে সে কি তোমাকে পছন্দ করে, সে কি তোমাকে পছন্দ করে, ডাজ হি লাইক ইউ, ডাজ হি লাইক ইউ, সে কি তোমাকে পছন্দ করে, এটা হচ্ছে গিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। ওকে, তারপরে হচ্ছে গিয়ে আল্লাহ তোমাকে সাহায্য করুন, অর্থাৎ আল্লাহ তোমাকে সাহায্য করুক এরকম, আল্লাহ হেল্প ইউ, আল্লাহ হেল্প ইউ। তো এটা হচ্ছে গিয়ে অপটেটিভ বাক্য অর্থাৎ শুভ কামনা ইচ্ছা প্রকাশমূলক বাক্য। তাহলে আমরা এই জায়গায় দেখি কি হয়েছে। তো রাসেল এই জায়গায় কি হচ্ছে, সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট দ্বারা শুরু হচ্ছে বর্ণনামূলক বাক্য বোঝাতে হচ্ছে। মেঝেতে ঘুমাও, এটা কি আদেশ অনুরোধমূলক বাক্য। তাহলে স্লিপ অন দ্য ফ্লোর অর্থাৎ ভার্ব দ্বারা শুরু হয়েছে সেন্টেন্সটি, ভার্ব দ্বারা শুরু হয়েছে সেন্টেন্সটি। ওকে, সে কি তোমাকে পছন্দ করে, অর্থাৎ সে কি তোমাকে পছন্দ করে, এই সেন্টেন্সটি হচ্ছে কেউ প্রশ্ন করছে, হ্যাঁ, অর্থাৎ প্রশ্নমূলক বাক্য, ইন্টারগেটিভ যেটাকে বলি আমরা, ঠিক আছে। তাহলে এই জায়গায় কি হচ্ছে গিয়ে শুরুটা হচ্ছে গিয়ে বা ডাজ হি লাইক ইউ, প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছি এই জায়গায়, কি মাঝখানে হচ্ছে আমাদের কি সাবজেক্ট, লাইক বার ইউ এটা অবজেক্ট। ওকে, তারপরে আল্লাহ তোমাকে সাহায্য করুক, তাহলে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ হেল্প ইউ অর্থাৎ ইচ্ছা প্রকাশ বা তোমার শুভকামনামূলক এরকম, ঠিক আছে। ওকে, তারপরে আমাদের বলতে হবে যে এক্সক্লেমেটরি। আচ্ছা, ওকে, তো আমরা এই জায়গায় এক্সক্লেমেটরি হচ্ছে গিয়ে বিস্ময়সূচক বাক্য, যেমন হুররা, এই যে চিহ্ন এটা হচ্ছে গিয়ে বিস্ময় সূচক বাক্য, এই চিহ্নটা হচ্ছে বিস্ময় সূচক বাক্য। তাহলে আই হ্যাভ ওন দ্য গেম অথবা ম্যাচ, আমরা কি আমরা জিতে গেছি কোনো খেলাধুলা বা ম্যাচ, তাহলে এই জায়গায় হচ্ছে যে বিস্ময় সূচক বাক্য হুররা, এক্সক্লেমেটরি। আরও বর্ণনা দেব, তাহলে আমাদের হচ্ছে সেন্টেন্স কয় প্রকার, 5 প্রকার, সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। আচ্ছা, তাহলে আমি কিছু এক্সাম্পল দিই, ঠিক আছে, ইম্পর্ট্যান্ট এক্সাম্পল। আচ্ছা, আই, আই মানে কি আমি, আই মানে যদি আমি হয়ে থাকি তাহলে আই হ্যাভ আ কার, আই হ্যাভ আ কার, তাহলে কি দাঁড়ায়, তাহলে আই যদি আমি হই তাহলে আমি আছি একটি গাড়ি, আমি আছি একটি গাড়ি, আমি আছি একটি গাড়ি, এই তো আমি যদি আইটাকে আমি ধরে নেই, ঠিক আছে। ওকে, তাহলে এই জায়গায় আমি হচ্ছে একটি গাড়ি, আমার একটি গাড়ি আছে, কিন্তু এই জায়গায় আইটা হচ্ছে আমার উচ্চারণ দেবে, এই জায়গায় কি হচ্ছে আইটা আর আমি হব না, এই জায়গায় আইটা হবে আমার, আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে, কিন্তু এই জায়গায় আর আই মানে আমি হবে না, ঠিক আছে। ওকে, যে হচ্ছে যে বেসিক যেটাকে বলে থাকি, মাই নেম ইজ রাসেল, আমার নাম রাসেল, এখন মাই মানে কি, মাই মানে আমার, নেম নাম, ইজ হয়, এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, রাসেল একটা নাম। ওকে, আমার নাম রাসেল। ওকে, তাহলে আই নেম ইজ রাসেল বলতে পারবো না, আই যেহেতু আমার হয়, এই জায়গায় যদি আইটা আমার হিসাবে কাজ করছে, আইটা আমার হিসাবে যদি কাজ করে থাকে তাহলে এই জায়গায় আমার হিসাবে কাজ করে না কেন, মানে আই নেম ইজ রাসেল, আমার নাম হয় রাসেল, এটা কি কাজ করবে, এই জায়গায় না, এই জায়গায় এটা হবে না, এটাকে বলে বেসিক যে এটা ভুল। তো এই জায়গায় আই কখন আমার হবে, আই কখন আমি হব, এগুলা আমরা কি জানবো ইনশাল্লাহ আগামীতে। তো আজকের ক্লাসটা এই ছিল যে ছোট্ট করে নেওয়ার কারণ হচ্ছে যে বেশি লম্বা হলে কেউ মানে মনোযোগটা ভেঙে পড়ে, এর জন্য আমি ছোট করে ক্লাস নিচ্ছি। যারা বেসিক টু অ্যাডভান্স লেভেলের গ্রামার শিখতে চাও তাদের জন্য আমি এই প্ল্যাটফর্মে কাজ করছি বা ক্লাস নিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।